লাঠি দিয়ে হয়তো ওই টিনের চালের বাড়ি মারবে। তো হঠাৎ করে ওনার আম্মা বলতেছে যে নজরুল তুই তাড়াতাড়ি রুমে ঢুক। এটা বলতেই মানে নজরুল ভাই বলছে কি মা কি বললা, কিছু তো বুঝলাম না। এটা বলতেই দেখতেছে যে ইটের দলা অনেক, মানে ইট থাকে না গুড়া গুড়া ইট বা ইটের দলা যেরকম হয় এরকম ওনার গায়ে কি জানি উপর থেকে মারছে এবং নজরুল ভাইয়ের ঠিক কাঁধ বরাবর পড়ছে এবং উনি খুব প্রচন্ড ব্যথা পেয়ে মানে বলছে ও মা গো ব্যথা পাইলাম, উপরে নাকি উনি একবার উল্টে পড়ছিল। তাড়াতাড়ি নজরুল ভাইয়ের আম্মা ওনার আব্বাকে ডেকে চিৎকার দৌড়া তাদেরকে উঠানে এসে নজরুল ভাইকে ঘরে নিয়ে যায় এবং ওইখানে উঠানে অনেকগুলো মাটির দলা পড়েছিল। নজরুল ভাইয়ের আম্মা রুমে গিয়ে বলতেছে আমি কি জানি দেখলাম যে তুই যখন লাঠি খুঁজতেছিলি, আমি তো বাথরুমে যাওয়ার জন্য উঠছিলাম, আমি দেখলাম যে তুই যখন লাঠি খুঁজতেছিলি উপর থেকে কোনো একটা কালো একটা ছায়ার মতো হবে তোর কি জানি একটা ঢিল মারতেছিল, এই জন্য আমি তোকে যেতে বলছি, মনে হয় খারাপ কিছু হইতে পারে, এত রাতে তোর বাইরে ঠিক হয় নাই। তো আমি আগেই বলছিলাম যে নজরুল ভাই কিন্তু ওই যে কেউ আংটি হুজুরের আংটি দেওয়া বা কোনো কিছু বলে খুব বিশ্বাস করতো। তো উনি নজরুল ভাই ভাবতেছে হয়তো ওনার হাতে আংটিগুলো নাই, হয়তো খারাপ কিছু ওনাকে দেখছে বা খারাপ কিছু নজরে উনি পড়ছে। তো যাক উনি ওনার আম্মাকে বলতেছে আম্মা আমার পাটাও ব্যথা করতেছে, আবার খারাপ কিছু একটা মনে আমাকে ঢিল মারলো, এক কাজ করি আমার আংটিগুলো তো আমি পাইতেছি না আজকে সকাল থেকে, আমি দরকার হলে কালকে হুজুরের কাছে যাই আমার আংটিগুলা আবার বানাতে দিয়ে আসি, দেখি কি করা যায়। তো যাক সে রাতের মতো নজরুল ভাই ঘুমায় যায়। পরের দিন সকালে উঠে নজরুল ভাইয়ের পায়ের এমন বাজে অবস্থা, মানে এতটা ব্যথা এবং এতটা ফুলছে যে উনি সেদিন অফিসে আর যেতে পারে না। তো ওনাকে নাকি একটা লাঠি দিয়েছে, লাঠি বহর দিয়ে উনি চলাচল করতে মানে সেদিন চলাচল করছে। তো সেদিন এশার ওয়াক্তে উনি নামাজে বসি নামাজ পড়ে, তো নামাজ পড়ার পরে উনি কোনো একটা কারণে হয়তো একটু উঠানের দিকে যাবে। তো উঠানের দিকে যখন উনি যাবে কোনো একটা কারণে লাঠি ভরতে যাচ্ছিল, তো উনি একটা ভয়েস মানে চিকন ভয়েস ওনাকে ডাকতেছে, বলতেছে যে নজরুল একটু এদিকে আয়, একটু দেখা যা। তো ওনার একটু মানে উনি মানে এই ভয়েসটা অনেক পরিচিত লাগে, উনি মনে করছে যে পাশের বাড়িতে মনে কোনো বন্ধু এসে হয়তো ডাকতেছে। তো নজরুল ভাই বলতেছে কে, দেলোয়ার। তো দেলোয়ার ছিল পাশের বাসার ওনার বন্ধুর নাম আর কি। তো ওই ভয়েসটা বলছে হ্যাঁ 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 আয় আয় আয়, এটা বলতেছে। এটা বলার পর নাকি নজরুল ভাই একটু একটু হালকা ছায় মানে ওনার উঠান থেকে একটু সাইডে একটু আলো কম এখানে যেতেই উনি নাকি ওনার কোনো সেন্স নাকি তখন কাজ করতেছিল, উনি দেখতেছে যে ওনার পা বরাবর দুই তিনজন একসাথে মনে হচ্ছে যে লাথি মারতেছে। এবং আজকে ওনার মা দেখে চিৎকার করে বলতেছে যে নজরুলকে মানে তাড়াতাড়ি নিয়ে আসো ঘরে, এটা বলতেই নাকি ওনার ভাই ওনার মাকে তাড়াতাড়ি মানে ওই উঠানে যে লাইটগুলো আছে বাকি লাইটগুলো জ্বালাই দিয়ে তাড়াতাড়ি ওনাকে উঠানে নিয়ে আসতেছে এবং দেখতে নজরুল ভাই খুব চিৎকার করতেছিল ব্যথা, মা আমার পাটা শেষ করে দিল। তখন ওনার মা বলতেছে যে বাবা আমি আজকেও দেখলাম সেই কালো ছায়ার মধ্যে কিছু একটা, দুই তিনজন এরকম তোকে তোকে মানে ধরে রাখছে, কিন্তু কে এটা কে বলতে পারবো না। নজরুল ভাই দেখতেছে যে ওনার পাটা লাল, ডান দিকের পাটা বেশ লাল হয়ে আছে এবং ফুলে আছে এবং মনে হচ্ছে যে উনি যেটা বলতেছিল যে সুই ফুটাইলে মানে এখন রক্ত বেরোবে এরকম, মানে এরকম টকটকা লাল হয়েছিল পাটা এবং প্রচন্ড ফুলে গেছে।